দুনিয়াদারির পিছনে এখন আমরা সব ঝুঁকি গেছি যে দিনদারি আসে একটা, এটা এবারে বিলকুল বলি গেছে। ও যে তার রয়েছে তোরা হজ বরল যেটা এগুলো তো সপ্তাহবারে একদিন 2 টাকা তোর উপরে ইকতেফা করে লিছেন বলে উঠো, সপ্তাহে একদিন 2 টাকা তুললেও জীবন মাথুই না ওই তো আপনার বাচ্চাইতে যে নমাজ পড়ে না, একদিন জিকেই জন্য তুই নমাজ পড়ছ, এখন তো খানি বন্ধ করছনি বলে তুই নমাজ পড়লে না, এখানে তোর খানি বন্ধ মাতুই না। আপনার কাছে প্রশ্রয় পাওয়ার বাচ্চায় মাতুই না, বাচ্চাইতে প্রশ্রয় পাইতে আপনার কাছে সপ্তাহ মাস বছর যায় যদি নমাজ পড়ে না এখন জিকেই থাকে না, এটার দাদাই তো বর্তাইব নি নানি বর্তাইব, অবশ্যই বর্তাইব, অবশ্যই বর্তাইব। তো কিলা বর্তাইব ওখান তা কইতাম, এটা দায়িত্ব না আপনারা পারবা মুরব্বী হলে কেয়ামত পর্যন্ত ওদি এখন যে দায়িত্ব পালন করতাম নমাজ কুলাইয়া নিত্রলা পারবা নি কুলাইয়া দিতা কি তুমি যেন করায় জি না তেন মাত্র না সন্তানোর এক বুঝ আছে বলে তোমরা হবাজু কুলাও আমরা হবাজু কুলাই কি জওয়ান হলে সাড়ে দিয়েছেন তোমরা ফুজা বাজু কুলাও, হ্যাঁ আমরা টেকলে তোমরা সাহায্য করবা। আস্তাগফিরুল্লাহ, কই গিয়া ফসিছি আমরা, একটু চিন্তা করেন জানি বালিশের লোকে একটু চিন্তা করেন জানি কিতা ওয়াজ ওয়াজ করিয়া লাভই তো কিতা। এই মাদ্রাসায় তো ওয়াজের একটা স্বার্থ আছে, কিন্তু আজকাল তো ঘরে ঘরে মোল্লায় মোল্লায় ওয়াজ হয়, ফায়দাটা কিতা ওয়াজ ও বেনমাজি সংখ্যাও বাড়াইতরা, বেনমাজি সংখ্যা বাড়াইতরা। এটা একটু সচেতন হওয়ার দরকার যারা আসন অভিভাবক। একজনে আমরা গাঁর বহুত বছর আগে নাই তাই তাহলে হালফুসি করি আর আরো থেকে উঠি আইতরা আসরের পরে, তো কইলা ভাই দোয়া করিও আর আল্লাহ কোনোদিন বড় ভাই হিসাবে দুনিয়ায় ফাটাইতো না, বড় ভাই হিসাবে তাই নি কেন বুঝলা তাই না আগুয়া না যে তাই তো আর মূল্যে আইতা নাই, কিন্তু বাস্তব অবস্থা যে বড় ভাই যে কত বড় দায়িত্ব নেওয়া লাগে, দায়িত্ব পড়ে আইস্টাইন বয়স হয়ে গেছে এরপরেও তো আরো তাকে গরু লইয়া উঠি আইতরা, বাকি জোয়ান ভাই নকল তো এটা খবরও নাই। ও কইসলা বলে ভাই দোয়া করিও কোনোদিন আল্লাহ আর বড় ভাই হিসাবে দুনিয়ায় ফাটাইতো না। আমি ওখানোর দায় কই আর ও তার গেছটা গিয়ে ওখানে শুনিয়া ওখানে কই আর যে বাবা বড় কঠিন, বাবা বড় কঠিন দায়িত্ব, না পাইলে একলা খান্দন আছে, আর ফাইয়া যদি ঠিক মতো মানুষ হিসাবে অর্থাৎ উম্মতে মোহাম্মদী হিসাবে গড়িয়া রাখিয়া যাইতে পারেন নাতে দুনিয়ায় জিন্দগি তো লাঞ্ছনা থাকবো, শর্মিন্দা হইবা, আর কাল কেয়ামতর দিন ও বাচ্চাইতে আটটাই দিবা ফুকা নাউজুবিল্লাহ। দুনিয়ার জিন্দগি বহুত আওলাদের কারণে মা বাবার মুখ কালা হয় না নি জি কালা হয়, আবার বহুত আওলাদের কারণে মা বাবার মুখ ফসা হয় না নি, সম্মান বাড়ে না নি জি, পরিচয় দিতে কইবা আমি অমুকের বাবা কন্যা নিতা জি, ফুয়ার পরিচয় দিয়া পরিচয় দিই সম্মান বাড়ে, তাইলে ওটা তো ওটা বুঝার দরকার আসলো বলে এটা দুইও ভাই আছে জি। আপনি যদি নিয়ামত বানাইতে আপনার লাগে নিয়ামত, আর যদি নিয়ামত বানাইতে পারেন না তো রহমত, সাজা শাস্তির কারণ হয়ে দিব। ও কাল কেয়ামতের দিন আটটাইবা এরা, কাল কেয়ামতের দিন আটটাইবা। অথচ যদি আপনি নিয়ামত হিসাবে গড়িয়া রাখিয়া যাইতে পারেন যে কাল কেয়ামতের দিন এই নেককার সন্তানগুলোর ওসিলায় আপনি নাজাত হইতে পারেন। সুবহানাল্লাহ। এই উম্মতের মাঝে একগুলো মানুষ ঠিকই আওলাদের নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত হইবা। আল্লাহ নবী ফরমাইন এই উম্মতের মাঝে একগুলো মানুষ দুনিয়ায় থাকি বিদায় হইবা কবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ কাল কিয়ামতের দিন বেগুনা হইয়া পাক সাফ হইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়া হইবা।
তাই মারা যাওয়ার পরে কোনো আমল করছইনি, মাতইন না আমার লগে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে। যারা বেগুনা হইবা নিজের কোনো খবরও থাকতো না, এমনকি নামায় আমল পাইবা যখন নিজে তাজ্জু করিবা বলে এটা তো আমি করছি না, এটা তো আমি করছি না, কিতা হয়েছে বলে তাই নেককার সন্তান রাখিয়া গেছিল। এই তিনটার মধ্যে একটা হইল নেককার সন্তান, যে তিন রাস্তার দ্বারা নেকি পাওয়া যায়, এর মধ্যে একটা হইল নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। মা বাপ মারা গেছেন, বাচ্চাইতে নেক আমল করি মা বাবার রূপে বসিয়া দিছ, এতে মা বাবার গুনাহ খাতা মাফ হয়েছে। জি, এক সময় বেগুনা হয়ে গেছেন, পাক সাফ হয়ে গেছেন, ওগুলোর কথা আল্লাহ হাবিবে ফরমাইছেন দুনিয়া থেকে বিদায় এবার ঠিকই গুনাহ খাতা লইয়া, কিন্তু এর মধ্যে এক গুরু মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন বেগুনা হইয়া পাক সাফ হইয়া আসরের মধ্যে আল্লাহর বিষয় করা হইবা, আল্লাহর দরবারও করা হইবা নেককার সন্তানের ওসিলায়। এরপরে আল্লাহর হাবিবে ফরমায় আরো গুরু মানুষ এবং এরা সংখ্যায় বেশি হইবা, কাল কিয়ামতের দিন শুধু শুধু আওলাদের কারণে আঠি দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। ই খেরা বলে এই ও গুরু মানুষ যারা বাচ্চান্তর হক আদায় করডা না, বাচ্চান্তর মুসলমান বানাইতরা না, মুসলমানই শিক্ষা দিতরা না। জি, আপনি দিছই না, আর বালিগ হওয়ার পরে হে নিজেও শিখছে না, বালিগ হওয়ার পরে তার উপরে ফরজ আসলো না নিজে হে মুসলমানই শিখত, মাতই না। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। হাজিরিন ফরজ হয় বালিগ হওয়ার পরে, মাতই না, ফরজ হয় বালিগ হওয়ার পরে। এর লাগি বালিগ হওয়ার পরে তার উপরে ফরজ আসলো, ফরজে আইন আসলো যে নিজে মুসলমানই শিখত, হে শিখছে না। আর শিখবার তার সময় আছেন? জি না, এ শিখছে না। কাল কিয়ামতের দিন আঁকটিব নানি মাতু, কিয়ামতের দিন আঁকটিব, হে আঁকটি গেলে আর আপনারা বাই ফিরিয়া চাইতে হবে। হে তো আঁকটি গেছে, সরাসরি আল্লাহর দরবারে নালিশ করব, কইব আল্লাহ আমার মা বাপে আমার হক আদায় করছেন না। মা বাপ একলগে কই, আর কিন্তু এটা বেশিরভাগ দায়িত্ব বাবার উপরে। বাচ্চান্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব, বাচ্চান্তর মুসলমানই শিক্ষা দেওয়া বাবার উপরে ফরজ, বোমানা ওয়াজিব। মার উপরে শুধু ও 2 বছর দুধ খাওয়া নিতে ওঠা, না, আর মার কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু এখন তো আমরা তো সব দায় দায়িত্ব মায়েও পালন করে, জি, কিন্তু আসলে কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব বাবার। বাচ্চা দিছেন আল্লাহ, কিন্তু জরিয়া মা বাপ এর লাগি দায়িত্ব পড়ে ভর্তি হয়ে যায়। আপনি বুঝুক না বুঝুক, পয়লা যে সময় কবুল করেছেন এই মহিলারে, তখন এই মহিলার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। পরবর্তীতে বাচ্চা কাচ্চা পাইছেন, এই বাচ্চান্তর বরণ পোষণের ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপরে। এমনকি যদি আপনি অসৎ উপায় আনিয়া কিছু দেন, তো ওইটা আল্লাহকে দায়ী আপনি হইবা, এই বাচ্চা বউ বাচ্চা দায়ী হইতো না, কিন্তু তার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, আপনি দিতা কিলা দিতা আপনি জানেন। ফরেজগারি অন্য ব্যাপার, যদি জানে আপনি অসৎ উপায় আনিয়া দিয়েছেন, চুরি করিয়ে দিয়েছেন, খায় না, এটা হইল অন্য ব্যাপার, কিন্তু তারা খাইলে মুঠেও দায়ী হইতে পারে। এমনকি আপনি দুনিয়ার থাকি বিদায় হওয়ার সময় রাখিয়া যান, যেটা সামানা রাখিয়া যাইতে, এটার মধ্যে কোনো অসৎ উপায় কিছু যদি করেন, হারাম মিলাইতে, তারা উত্তরাধিকার সূত্রে মালিক হইব, তারা খাইব, পিন্দিব, উড়িব, তারা দায়ী হইতো না। আপনি করছেন, আপনি জবাব দেওয়া লাগবে। বাবাও বড় কঠিন বুঝা গেল, বুঝাইতাম পারছিনি, বাবাও কঠিন। জি, কারণ মানুষের নেচার হইল, এটা প্রাকৃতিকত নেচার হইল, মানুষের প্রথম অবস্থায় নিজের সুখ শান্তির লাগি দ্বন্দ্ব সংগ্রহ করে, চাকরি করে, ব্যবসা করে, রুজি করে, যাই করুক। কিন্তু পরবর্তীতে যখন বাচ্চা কাচ্চা দিলেন, তখন মানুষের এইম চেঞ্জ হয়ে যায়। মানুষের যা কিছু করে বাচ্চান কেন্দ্রিক করে নেন। জি,
তো বাচ্চাইন তোর হক দিছই নাও, কাল কিয়ামতের দিন নালিশ করবা। আমি জিকার করি বাচ্চাইন তোর হক আছে দিছাব কর মাতুক আমার লোক জি ও সামনে আইলে তো ভালো হইতো। বাচ্চাইন তোর হক আছে নি? আমরা তো জানি খালি মা বাবার হক। হ্যাঁ, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر লম্বা আয়াত মা বাবার হক সম্পর্কে। হ্যাঁ, মা বাবার হক তো আওলাদের হককে আদায় করা সম্ভব নয়, কিন্তু কিন্তু আওলাদের হক আগে মা বাবার উপরে, পরবর্তীতে মা বাবার হক হইল আওলাদের উপরে। এখানে বলে আওলাদ তো অসহায়ভাবে দুনিয়াতে আইছে, খৌকা এই সময় যদি মায়ের দয়া করতা না, আর খুলে লইতা না, আর দুধ খাওয়াইতা না, তত বড় হইলাও নেনি এই দিছই না আল্লাহ। কিন্তু জরিয়া মা বাপ তেলিয়ে বাচ্চার বাসিয়া টাকাটাও নির্ভর করে মার দয়ার উপরে, অসহায়ভাবে আইছে। এর লাগি ও বাচ্চাইন তোর হক আগে, কারণ তার কোনো শক্তি সামর্থ্য নাই, এমনকি বাসা নাই, একমাত্র খান্দন, আর কিচ্ছু নাই তার কাছে। তার আতিয়ার বলতেও খান্দনটা। অন্যান্য যন্ত্র যে তার দুনিয়াতে আইন আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া তারা দুনিয়াতে আবার হয়ে কীটা করতো, তার কী করতে হইব, বাঁচতে হইলে কী করতে হইব, এটা এই জ্ঞানটা দুনিয়াতে লইয়া কোনো আদম সন্তান এটা লইয়া আইন না। যখন জানি গরু বা গরু ছাগলে বাচ্চা দে জি মায়ের কত সময় লে ষাটে এরপরে বাচ্চাটা খাড়া হইতে চায়, প্রথম অবস্থায় পারে না, বারবার চেষ্টা করে, পারে না, কিন্তু শেষ পর্যন্ত হে কামিয়াব হয়, চেষ্টা বাদ দিয়ে না, খাড়াও হয়। খাড়া হইয়া মার দাল লয়, লইয়া হবাই এক দুসা মারে, হবাই এক দুসা মারে, কিতার লাগিয়ে বলে জানেই কথা, হে যদি মাটিত পড়িয়া তাকিতে তাকে তাইলে হে বাঁচত নয়, তাহলে যেহেতু সাহায্যকারী নাই, হে খাড়া হইতে হইব, মার স্তন তালাশ করি বার করিয়া দুধ খাইতে হইব, তো হে বাঁচিব। সুবহানাল্লাহ। এই আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া আইছে, কোনো আদম সন্তানে ফার্স্ট নিলা মানে পারবা, এর লাগি এরা দায়িত্ব বর্তায় মা বাপুর উপরে। ও মায়ে অস্বীকার করতে পারত না, দুধ খাওয়াইতা না, এখানে অস্বীকার করতে পারত। পরবর্তীতে এই বাচ্চার বরণ পোষণ থেকে লইয়া আরও বেশ হক সকল আছে, যদি ধৈর্য ধরি 5 মিনিট সময় দিন আমি বাচ্চাদের হক কইলিম। মা বাবার হক তো আপনার সবর দানা আছে, ছোটো বড় সবর দানা আছে। আর যদি আমরা বাচ্চাদের হক আদায় করতাম, তো আমরা বাচ্চাই বেনমাজি হইলা না, এর লাগি ও কথাটা কইতাম চাই। আমার কথার উদ্দেশ্য আছে, আমি এমনি যে আপনারা কিচ্ছা শুনাইয়া তা নাই, আমার উদ্দেশ্য আছে বর্তমান পরিস্থিতির উপরে একটু আপনারা সজাগ করতাম চাই। 2-4 জন যদি একটু চিন্তা করেন বিষয়টা লইয়া, তো সার্থক হইব, নাইলে এটা তো আর ও চলে আর চলবো, ও আজ ওর গতানুগতিকভাবে ওরাও চলবো, কোনো ফায়দা হইতে পারে এখন নিভাবে। আচ্ছা, বাচ্চাইন তোর হক জন্মসূত্রে আমি বেলা জিকার করি আপনারা, বাচ্চাইন জন্মর পরে খান্দন নানি কি জাত জাতি খান্দন নানি বাচ্চাইনতে জি কিতার লাগি খান্দে। আচ্ছা, বাচ্চাইনতে খান্দন তো কিতার লাগি খান্দন খোকা আমার, কিতার লাগি কি কারণে খান্দে মাতৌকে আমার লগে খাইতাল করি কি খাইব, কিন্তু হে এই যে পয়লাও যে খান্দে জাত জাতি ই খাইবার লাগি খান্দে না। বাচ্চার জবান নাই, শক্তি নাই, কিন্তু বাচ্চায় বুঝি লইছে যে তার বিপর্যয় ঘটি গেছে, তার যেহেতু জবান নাই, একমাত্র আতিয়ার খান্দন, খান্দিয়া মা বাপরে খোয়ায় বলে আমার শয়তানোর হাত থেকে হেফাজত করো। হেতো তার বাসা নাই, কইতে পারেন না, ও তার কাছে একমাত্র আতিয়ার ও খান্দন আছে, তাই ও খান্দিয়া হে ওখানটা জানান দে যে আমার এই শয়তানোর হাত থেকে হেফাজত করো, কেননা আমার এই শয়তানে সই দিছে। আল্লাহ রবিবে ফরমাইন তোমরা সন্তানাদি জন্মর সাথে সাথে শয়তানে হাত লাগাইতে, তোমরা চাইলে ওর থেকে বাঁচতে পারতা নাই, শয়তানে এটা করবো আল্লাহর কাছে সাইয়া আনছে যখন, তাই তোমরা বাচ্চাদের তাড়াতাড়ি পাক সাফ করিয়া আজান দেও, আকামত দেও, তাইলে ও আসর ওটা দূর হয়ে যাব।
এটা বাচ্চার ফেলা অধিকার মা বাবার উপরে, তাহলে শয়তানের হাত থেকে হেফাজত করতাম। শান্তির লাগে হইতে পারেন না, বুঝে তারে শয়তানে হামলা করে দিছে, শয়তানে সই দিছে, মুরিদ বানাই দিছে। আসেনি আজকাল গুসল আজানিতা না, সে তো হে শয়তানের মুরিদ হইয়াও তো বড় হইব, মাতই না? শয়তানের মুরিদ হইয়া বড় হইব, যত বড় হইব তো পাক্কা মুরিদ হইব। তেতই ভুলতে কি দেখা হয়ে গেল যখন আর সুদা করতে পারবে। হ্যাঁ, এটা বাচ্চার অধিকার কিন্তু মা বাবার, তাহলে শয়তানের হাত থেকে হেফাজত করতাম। এরপরে খাওয়াইতা, এটা অস্বীকার করতাম পারতাম না, এটা তার হক। এরপরে তার একটা সুন্দর নাম রাখতা, অর্থপূর্ণ, চুল কাটিতা, আকিকা করতা। এমনকি চুল কাটলিয়া ওজন করিয়া সম পরিমাণ রূপা অথবা রূপার মূল্য আপনি সৎকা করতা, সব তার অধিকারের ভিতরে পড়ে। আকিকা করতা 7 দিনের দিন নতুবা 7 বাট রাখিয়া আকিকা করতা, তার জন্ম শুক্রিয়া আদায় করতা, আল্লাহ যে নিয়ামত আপনার যে দিশই ওটার শুক্রিয়া আদায় করতা। তো সুবহানাল্লাহ, আসেনি আজকাল আকিকা? হ্যাঁ, বিয়া করছই না তো 1 বছর পরে বাচ্চা পাইতরা, হ্যাঁ আল্লাহ দিতা কিতা নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কেউ শুক্রিয়া আদায় করতা না পাইলে দৌড় আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ কতটা দৌড় পড়ে। হ্যাঁ, অগাটোর পানি অগাটোর তেল সকলতা লাগে, এটা ঠিক আছে। আর ফাইয়া হারলে ফাউরি লাগে, আল্লাহ যে দিয়েছেন শুক্রিয়া আদায় করতে এখানে বুঝে যায়। হ্যাঁ, বাচ্চার জন্ম শুক্রিয়া আদায় করতে আপনি, বাচ্চার হেফাজত করতে আপনি, আকিকা করতে। আকিকা সুন্নত, তবে গুরুত্বপূর্ণ সুন্নত এটা। এমনকি আল্লাহ রবিবে ফরমাইছেন, কেউ জানে যদি তার বাপে তার মা বাপে তার আকিকা করছেন না, হে বড় ইয়া নিজের থাকি নিজের আকিকা করত, শুক্রিয়া আদায় করত, নিজের থাকি নিজে করত। আকিকা এই বাচ্চার হকিকত যে জানোয়ারটা জব করো, মূলত এই যে জব করো না রক্ত যায়, মূলত এই রক্তটা এই বাচ্চার রক্তর বদলা রক্ত আপনি আল্লাহর নামে দিতরা, চামড়ার বদলা চামড়া, গোষ্ঠর বদলা গোষ্ঠ, হাড্ডির বদলা হাড্ডি আপনি আল্লাহর নামে দিতরা, কোরবানি করতরা, শুক্রিয়া আদায় করতরা। মাতই না? আসেনি আজকালটা? নাই। দুনিয়া হইলে খেক কাটে, বড় খেক কাটে, মোমবাতি যাই জোগাই দিয়ে আপনারা গাজলি মানুষ না দেখছেন কিবা জি, আর না দেখবা কিলা আজকাল তো ঘরে ঘরে টেলিভিশন আছে, অন্তত টেলিভিশনের সুবাদেও তো দেখতরা জি, এটা খেক কাটে, মুসলমানই নাই। এরপরে তার অধিকার, তারে খাওয়াই দেওয়া ফালি ফুসিয়া বড় করতে আপনি বাবার উপরে, এটা ই বরণ পোষণের দায়িত্বটা বাবার উপরে। এরপরে জবান খোলার পরে তার আল্লাহর নাম থেকে শুরু করি আস্তে আস্তে মুসলমানই শিক্ষা দিতা, নমাজুল্লাহ শিক্ষা দিতা। আর তাকে 7 বছর বয়স নমাজুল্লাহ কি হুকুম করতা, নমাজুল্লাহ কি হুকুম করতে হইলে আত্মাকে ইকানি লাগবো না নি জি, আত্মাই শিক্ষা দিতে হইব। 10 বছর বয়স নমাজ না পড়লে মারিয়া পড়াইতা। হাজিরিন, আমরা জানি একটা ছেলে বা একটা মেয়ের উপরে শরীয়তের হুকুম প্রযোজ্য হয়ে বাল্যিক হওয়ার পরে 10 বছর বালিক তো হইছে না, সাধারণত বাংলাদেশও 12-13 বছর বয়স বালিক হইন। 10 বছর বয়স নমাজ না পড়লে আল্লাহ রবিবে বলেন মারিয়া পড়াও, তার তোরা ব্যাখ্যার প্রয়োজন আছে। 10 বছর বয়সও আপনি বাচ্চারা নমাজি বানাই দিতা, তার অভ্যাস ওই দিত, বালিক হওয়ার পরে ছাড়ত না। যদি আগটাকে অভ্যাস না হয় বালিক হইয়া পড়ব নি, মাতই না? আগটাকে শিকাই না তো বালিক হইয়া আদায় করবো নি না, ও কোনো দম লোকা। যদি ও পরিমাণ দায়িত্ব আমরা বাচ্চান্তর প্রতি হ্যাঁ সহানুভূতির সহিত বাচ্চান্তর দায়িত্ব পালন করতাম, তার হক আদায় করতাম, আমরা বাচ্চা নিয়ে বেনমাজি হইলাম নেনি জি। ওখানেও আমার মূল কথার অত লম্বা রেসলি টানার উদ্দেশ্যটা হইল, ও আমরা যদি ও দায়িত্বটা পালন করতাম তাহলে আজ আমরা বাচ্চার বেনমাজি হইলাম নেনি, মাতই না? হইতে সরম লাগেনি? ওয়াজও বলছে আখাম নাই ওয়াজ, ও প্রত্যেকে যার যারি ও দায়িত্বটা পালন করুক। তইলে আবার
আমরা মুসলমানিত ঘুরিয়ে আইব আর নতুবা ও যেখানে আগে কয়বার কইছি ওগুলো গইব খালি কেয়ামতের দিন বাচ্চানতে আটটাইবা গ্রেফতার হয়ে দিবা পারিবারিক দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব আল্লাহর হাবিবের সাবধান বাণী উচ্চারণ করিয়া ফরমাইছেন আল্লাহ খবরদার আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি খবরদার সাবধান তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করো পারিবারিক রাখালির থেকে বড় রাখালি আসেনি জি না এর লাগে আগে কইছি বাবা বড় কঠিন ব্যাপার এটাও কইছি আমি আমার হোক আমার গ্রামের একজন আধা বয়সী মানুষের কথা তাকে কইছি এই দায়িত্ব পালন করতে হইব বাচ্চার প্রতি তো আল্লাহ ওখান তা বুঝার তফিক দোকাই সাবধান বাণী উচ্চারণ করছেন রাখালোর দায়িত্ব আছে আর যেহেতু বাচ্চার নিয়ামতের মাঝে সবচেয়ে অ্যাডভান্স অর্থাৎ খাসার নিয়ামত আর টোটাল নিয়ামত সম্পর্কে তো আল্লাহ খালি কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা আমি যে তোমরা নিয়ামত দিছি নিয়ামতের হক কিভাবে আদায় করছো শুকরিয়া কিভাবে আদায় করছো কিভাবে খাজর লাগাইছো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন হোকা ইয়ার তো মুখস্থ থাকার কথা আমি অর্থ কইমু সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ এখন শেষ পর্যন্ত আমি আমার দেওয়ার নিয়ামতগুলো সম্পর্কে খালি কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসা করবো হায় হায় এমনি যাইতো না যাইতে হইলে ওলা সানিয়া যাইব আল্লাহ জিজ্ঞাসা করবা আর বাচ্চা সবচেয়ে খাসার নিয়ামত ওরাও তো ফেলেও আইব মাতই না এই দিনদারির বেলায় তো ফেলা নমাজের কথা আইব মাতই না জি আর নিয়ামতের বেলায় তো সবচেয়ে পয়লা তো আইব পয়লা তো নিজের সুস্থতা আল্লাহ দান করছেন তুমি এই জোয়ান কি রে এই সুস্থতারে কিভাবে খামো লাগাইছো জি এরপর তো বাচ্চিন্তর কথা আইব আর যদি এই ধারণা তাকিয়া থাকে বলে আমি তো ফাঁসত পড়িয়া হ্যাঁ বহুত এরকম আছেন ফাঁসত পড়া করো নমাজ নেই এরকম আছে না এই ধারণা তাকে যদি এইটা ভুল ধারণা মুসলমান হল লাগি আমি হওয়ার কোনো সুযোগও নাই আমি হওয়ার কোনো সুযোগ হোক নাই কারণ আল্লাহর নির্দেশ হইল তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজন দুজকের আগুন থেকে বাঁচাও তাইলে আর সুযোগ রয়েছে নি আমি হওয়ার আপনি নিজে বাঁচতা এবং নিজের পরিবার পরিজন কইতে তো যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব লাগা করে এরা নাই মাতই না মাজাল্লাহ এখানে বুঝেই পারলে কই আপনার বাঁচি যান তো আপনার পরিবারভুক্ত নাই জি কমসে কম আপনার আন্ডারে আপনার দায়িত্বে যারা বরণ পোষণ যারা ওয়াজিব আপনার উপরে ও তারারে কমসে কম নিম্নতম পর্যায়ে আপনি এরারে দুজকের আগুনতেই বাসাইতা এই দুজকের আগুনতেই বাসাইতে যা লাগে এটা শিখাইতা আমল করাইতা এই দায়িত্ব মুসলমান হিসাবে প্রত্যেক বাবার প্রত্যেক মাতই না বাবার কইতাম আসলো আমার উদ্দেশ্য আসলো বেশিরভাগ বাচ্চাই না আসলা কিন্তু পরিস্থিতি আমাদের ওদিকে নিচে গিয়া অনিচ্ছা সত্ত্বেও তবে যদি 2-4 জনের অন্তরও যদি আমি কথাটা নাড়া দিতাম পারি তাহলে সার্থক হইব নতুবা একটু বালিশের লোকে বুঝুন জানি বালিশের লোকে মাতলে বালিশে জবাব দিব আমরা দায়িত্ব কিতা আর আমরা করিয়ার কিতা আমরা আল্লাহর দেওয়া নিয়ামত নিজের কি টেলামারি হরাইলিয়ার অর্থাৎ জাহেল করিয়ার জি নিজের ক্ষেত নষ্ট করিয়ার বাচ্চানি ক্ষেতও বটে জি নিজের ক্ষেত নিজে নষ্ট কর না নষ্ট করিয়া তো শেষ নাই খালি কিয়ামত পর্যন্ত টানিব হিকৌটো কুটপি লাগতো না কোনো উকিলও লাগতো না সরাসরি নালিশ করব আপনি নামাজ পড়েন রোজা রাখেন তসবি তালিল করেন আপনার আমল সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হইতো না বেকার যাইতো না এটার যেটা আপনি পাইবা কিন্তু ও যে হক আর বাচ্চান্তর হক আদায় করছেন না এর কারণে জবাব দিয়ে করা লাগবে আপনি যদি শিখাইলেন আপনার আশ্বস্ত করবার লাগে কইয়ার আপনি যদি দায়িত্ব পালন করি না আর বড় হইয়া যদি তার তাকি কোথাহি হয় অর্থাৎ হে যদি আদায় করে না এটা
তখন আর নালিশ করতে পারবো নি বলে আমারে শিকাইছই না এই কথা কইতে পারবো নি, না আর কইতে পারতো না। তো পয়লা শিকাউকা, শিকাইলে তো আশাটা কি দাঁড়িয়ে জড়িয়া কিছু ঠিক বানানি জি। তো আমরা যদি আবারও শিখাই আর যদি ও দায়িত্বটা যদি আমরা পালন করি প্রত্যেক বাবায়, তাহলে আশা রাখা যায় না আস্তে আস্তে আমরা আবার মুসলমানই ফিরিয়ে আইতাম পারবো জি। নতুবা নতুবা মুসলমান থাকবা, মুসলমানই থাকতো না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা, আমল করার তৌফিক দোকা, বা ফাঁকি কালে দিতে ডাকিলেও না।